মাগুরার শ্রীপুরে এক যুগে আর্সেনিকে আক্রান্ত হয়ে মারা গেছেন কমপক্ষে 11 জন। আক্রান্তদের কেউ কেউ এলাকা ছাড়লেও মৃত্যু আতঙ্ক নিয়ে এখনো সেখানে বাস করছে অন্তত আরও 15 জন রোগী। সুষ্ঠু চিকিৎসার অভাবে ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। রূপক আইচির প্রতিবেদন জানাচ্ছেন সুমায়া আরতি। শ্রীপুরের হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা প্রভাতী বিবি অপরিচিত লোকজন দেখলেই রুক্ষ মেজাজে তেড়ে যান। 10 বছর আগে আর্সেনিক আক্রান্ত হয়ে মারা গেছেন তার ভাসুর সবুর মুন্সি। এর 1 বছরের মাথায় মারা গেছেন ননদ রিজিয়া। গত শীতে স্বামী শহীদ মুন্সিও মারা গেছেন। এখন তিনিও আর্সেনিক আক্রান্ত। আমার আর্সেনিকে আমার স্বামী মারা গেছে, আমার ভাসুর মারা গেছে, আমার ননদ মারা গেছে। বাড়িতে আমি এখন একা। সমস্যা কুয়ো খসিল পাই এই গ্রামে এখনো আর্সেনিকে আক্রান্ত রোগীর সংখ্যা 15 জন, যাদের অনেকেই এরই মধ্যে হারিয়েছেন আত্মীয় স্বজন। আবার কেউ কেউ গুনছে নিশ্চিত মৃত্যুর প্রহর। আমার স্বামী মারা গেল, ছবি করে নিয়ে গেল, তারপরে ওষুধ দিল না কোনোদিনও। আর্সেনিকের কোনো ওষুধ নাই। দুইবার গেছিলাম আর ওষুধ দিয়েছে, আর 2 বারের পর আর কোনো ওষুধ দেয় না। গ্রামে একটিমাত্র টিউবওয়েল আর্সেনিক মুক্ত, তাও ঠিকমতো পানি ওঠে না। তাই অনেকেই ছেড়েছেন গ্রামের বাড়িঘর। আর্সেনিক মুক্ত কল দিয়েছে, এটা পানি ওঠে না। তা কি কল দিয়ে গেল তারা, এটা আমি বুঝতে পারলাম না। আর্সেনিকের কারণে এই গ্রাম থেকে অনেকে ভিটে বাড়ি ছেড়ে অন্য গ্রামে চলে গেছে। এদিকে আর্সেনিক আক্রান্ত রোগীদের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে কিছু ঔষধ সরবরাহ করা হলেও গত 2 বছর তাও বন্ধ। তবে আক্রান্ত রোগীদের অন্যান্য চিকিৎসা চলছে, জানালেন সিভিল সার্জন। দীর্ঘদিন যাবৎ এটা আমাদের সরবরাহে নেই, এবং যার ফলে জনগণকে আমরা এই 3টি ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ খাবারগুলোকে গ্রহণ করার জন্য আমরা উপদেশ দিয়ে থাকি। মাগুরার হোগলডাঙ্গা ছাড়াও শ্রীপুর উপজেলার কাজলী, কমলাপুর এবং শালিখা উপজেলার সেউজগাতি গ্রামে আর্সেনিকের প্রকোপ রয়েছে সবচেয়ে বেশি। এসটিভি নিউজ ডেস্ক।